আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। এটা ছিল রাতের একটা ভিডিও। রাতে আমার হাজব্যান্ড এই শাকটা নিয়ে আসছিল, লাল শাক। তো আমি রাতে এগুলো কেটে কুটে সুন্দর করে রেখে দিব। তা না হলে এগুলো সকালে কাটতে কিন্তু অনেক বেশি সময় চলে যায়, যে কারণে সকালে কিন্তু তাহলে রান্না করতেও অনেক বেশি সময় লাগে। যারা আমার ভিডিও প্রতিদিন দেখে তারা তো অবশ্যই জানে যে আমি শাকের কাটাকাটির কাজগুলো রান্নার টাইমে করতে পারি না। আমি যখন নিয়ে আসে রাতে তখনই বসে বসে কেটে রাখি। এটা হলো আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর শাকগুলো এত ছোট ছোট ছিল, একদম ছোট ছোট ছিল, এই কারণে মনে হয় শাকটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো মজা তো হয়েছে, কিন্তু আমার কাটতে অনেক বেশি সময় চলে গেছে, যেহেতু দুই একটা মাঝখানে মাঝখানে বড়, বাকি সব ছোট ছোট ছিল। এরপরে এই তো পরদিন সকালবেলা এই তো চলে আসলাম নাস্তা বানাতে। তো আমার হাজব্যান্ডকে নাস্তা বানিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। এরপরে আমি আমারটা ভেজে নিতেছিলাম। তো এই তো আমি একটু পরোটা ভেজে নিব ঘি দিয়ে। তো সবসময় তো তেলে ভেজেই খাই, তো তেলে ভাজাটা তো একটু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে কারণে ভাবলাম ঘি দিয়ে ভেজে নেই, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। সেই চিন্তা করে আমি ঘি দিয়েই পরোটাটা ভেজে নিতেছিলাম। আসলে অনেক বেশি মজা লেগেছে, কারণ ঘিয়ের একটা সুন্দর একটা ফ্লেভার আছে, যে কারণে আরও বেশি মজা লাগে খেতে। এই তো আমি একে একে পরোটাগুলো ভাজতেছিলাম, আর পাশের চুলাতে দুধ গরম দিয়েছি। প্রথমে ভেবেছিলাম চা বানাবো, পরে ভাবতেছি পরোটা দিয়ে ডিম দিয়ে খাই, আর দুধটা শুধু গরম করে এমনিতেই খেয়ে ফেলি। তো সেই চিন্তা করে আর চাটা বানাইনি। তো আমি ডিম ভাজি দিয়ে পরোটা দুটো খাবো, আর দুধটুকু খালি এমনিতেই খাবো। তো এই তো আমার পরোটা আর ডিমটা ভাজা একদম কমপ্লিট। তা আমি এখন নাস্তা করে নেব। তো এই তো আমার দুটো পরোটা, যদিও দুটো খেতে পারিনি, একটার অর্ধেক থেকে গেছে, কারণ পরোটাগুলো ছিল একটু মোটা মোটা। আমি কাঁচা আটা মেখে তারপরে যেহেতু বানিয়েছি, যে কারণে একটু মোটা মোটা ছিল। তো এই তো এখন আমি এই তো পরোটাগুলো খেয়ে নেব। আর এখান থেকে আমার মেয়েকেও একটু খাইয়ে দিয়েছিলাম। ও ওর জন্য অন্য নাস্তা বানিয়েছে, কিন্তু সেটা তেমন খায়নি, তো এখান থেকেও কিছুটা খাইয়ে দিয়েছিলাম। এরপরে চলে আসলাম রান্না করতে। আমি সেই যে লাল শাকগুলো রাতে কেটে রেখেছিলাম, ওগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিছি, মাছ ধুয়ে রেখে দিছি, আর আলু কেটে রেখেছি। তা আমি ভেবেছিলাম প্রথমে মাছগুলো বের করেছিলাম, মাছটা ভুনা করব। এটা যেহেতু পাঙ্গাস মাছ ছিল, তো আমি ভেবেছি পাঙ্গাস মাছটা ভুনা করব, লাল শাক ভাজি করব। আর আমার হাজব্যান্ড বটবটি ও নিয়ে আসছিল, বটবটিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভেবেছিলাম শেষে বটবটিটা সিদ্ধ করে ভর্তা করব, অথবা রাতে সিদ্ধ করে ভর্তা করব, আমার হাজব্যান্ড যেন এসে খেতে পারে। তো এই তো পরে মনে হলো যে লাল শাকটা দিয়ে মাছটা দিয়ে রান্না করে ফেলি, আর বরবটিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেই কারণে এই তো আমি বসিয়ে দিলাম। এক পাশে মাছ 3 পিস মাছ দিয়েছি, বাকি 2 পিস আমার মেয়ের জন্য ভাজবো। আর এই তো আমি লাল শাকগুলো দিয়ে দিলাম, মাছগুলো কষিয়ে। আর এই তো পাশের চুলায় কিন্তু আমার মেয়ের জন্য আমি খিচুড়ি রান্না করেছি, কারণ ও শাক আর বরবটি দুইটার একটাও খেতে পারবে না। সেই চিন্তা করে ওর জন্য এক পাশ থেকে খিচুড়িটা রান্না করে নিয়েছি, আর এক পাশ দিয়ে আমি এই তো লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করতেছিলাম। আমার হাজব্যান্ড মাছ দিয়ে লাল শাকটা রান্না করলে ও বেশি পছন্দ করে, লাল শাক ভাজি করলে ও তেমন খেতে চায় না। আর এটা যেহেতু ছোট ছোট ছিল লাল শাকটা, এটা রান্না করতেই অনেক বেশি মজা লেগেছে, মানে রান্না করাতেই বেশি মনে হয় ভালো হয়েছে, অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এই তো বরবটিগুলো বের করে লাল শাকগুলো রান্না করতেছিলাম, আর সেই ফাঁকে বরবটিগুলো কেটে তারপরে ধুয়ে রেখে দিছি। এখন এই তো বরবটিগুলো রান্না করব। আমি কখনো বরবটি এভাবে রান্না করিনি, তো আজকে এক এক সময় এক একটা প্ল্যান করেছি রান্নার জন্য, যে কারণে শেষমেশ ভাবলাম বরবটিগুলো রান্না করে দেখি কেমন লাগে চিংড়ি মাছ দিয়ে।
এই তো পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হলো একটু রসুন দিয়ে ভালো করে ভেজে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হলো লবণ দিয়ে দিলাম। আমি হচ্ছে এই তরকারিটা মরিচের গুঁড়ো ইউজ করব না, শুধু হলুদের গুঁড়োটা দিয়ে রান্না করব, যেহেতু কাঁচামরিচ দিয়েছি অনেক বেশি করেই দিয়েছি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার হাজব্যান্ড হচ্ছে আমি যদি তরকারিতে গুঁড়ো মরিচের গুঁড়োটা আর কি ইউজ না করি তাহলে ও বেশি খুশি হয়। তো সব রান্নাতে তো আর ব্যবহার না করে পারা যায় না, কারণ দেখতে তেমন ভালো লাগে না। তো ভাবতেছি বরবটিটা এমনিতেই সবুজ মানে কালারফুল, তো এটার সাথে মরিচের গুঁড়াটা ব্যবহার না করলেও হবে, দেখতে ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খারাপ লাগছে না, আর সরাসরি দেখতে আর একটু ভালো লাগে। ক্যামেরাতে কিন্তু যেহেতু মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি একটু কালো কালো দেখাইতেছিল। তো যাই হোক, এই তো আমি হচ্ছে বরবটি, চিংড়ি মাছ আর আলু একসাথে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে এই তো এখন হচ্ছে ভালো করে রান্নাটা করে নিব। এরপরে এটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও। আমি হলো গতকাল তেমন কোনো ভিডিওই করিনি, শুধু রান্নাবান্নার একটু ভিডিও করে রেখেছিলাম। ভেবেছিলাম ওই ভিডিওটা দিবই না, তারপরে ভাবলাম আমার রান্নাবান্নার ভিডিও অনেকগুলো জমে আছে, তো ভাবলাম শুধু এগুলোই ছেড়ে দেই। তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় চলে আসছে। তো হচ্ছে এই তো সকালে নাস্তার জন্য ব্রেড নিয়ে আসছে, সাথে কলা নিয়ে আসছে। তো আমার ওই যে দেখতে পাচ্ছেন কলা ছিল, তো কলাগুলো পাকতেছিল না, একটু কাঁচা ছিল, যে কারণে আবার এই পাকা কলাগুলো নিয়ে আসছে। এই কলাগুলো আমি অনেক বেশি পছন্দ করি। এটা কিন্তু কাঁচা থাকে, এই কলাটার নাম জানো কি, কিন্তু এটা একটু বেশি পেকে গেছে। তারপর একটা ছোট্ট একটা লাউ নিয়ে আসছে, আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসছে, আর হলো দুটো চালতা নিয়ে আসছে আমার জন্য। আমি হচ্ছে বাড়িতে হচ্ছে সবাই চালতা খায়, এটা দেখে বলতেছিলাম যে আমি কবে বাড়ি আসবো। তো ওটা শুনেও হচ্ছে এই তো দুটো চালতা নিয়ে আসছে, বলতেছে এই দুটো আগে খাও তারপর আবার নিয়ে আসবো। তো এই দুটো খেতেই তো অনেক সময় চলে যাবে, আমি তো একা একা মানে খাবোই না। তো এই তো আজকে একটু খেয়েছিলাম, বাকিগুলো চিন্তা করেছি আচার করে ফেলবো। আর এই তো চানাচুর নিয়ে আসছে, আর হলো এটার ভিতরে ছিল চিনি, আটা আর হচ্ছে ডিম। তো এই তো এগুলো হচ্ছে ভিডিও করতাম না, এই সামান্য কিছু বাজার, এগুলো হচ্ছে তাও ভিডিও করে নিলাম, কারণ হচ্ছে আমার ভিডিও করা তেমন কিছু ছিল না, ভিডিওটা একদম ছোট হয়ে যাবে, যে কারণে আমি হচ্ছে এগুলো বসে বসে ভিডিও করতেছিলাম। তো এই তো আমি হচ্ছে ফ্রিজে ডিমগুলো একে একে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। আর এদিকে তো আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে একটু হেল্প করতেছে, ও হচ্ছে কাঁচামরিচের গোটাগুলো বেছে দিতেছিল। তো আমাকে ভিডিও করতে নিষেধ করতেছিল, বলতেছিল যা করি ভিডিও করো কেন। বলতেছিলাম সমস্যা কি, একটু কাজ করতেছো, আমি ভিডিও করি। তো এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে মরিচ বাছতেছে, আর আমি হচ্ছে বসে বসে আনার খাইতেছি আর ভিডিও করতেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।